নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। বিগত দুদিন ধরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, অনেকেই জানো তোমরা, সেই কারণে ভিডিও দিতে পারিনি। আজকে ছোট্ট করে একটা রিডিং তৈরি করলাম তোমাদের জন্যে। তো চলো আজকে দেখে নেওয়া যাক তোমাদের কি এনার্জি, তোমাদের পার্সনের কি এনার্জি। লোডশেডিংয়ে হয়তো ভিডিওটা ক্লিয়ার নয়, তাও তোমরা একটু চেষ্টা করে দেখে নিও। প্রথমে বলে রাখি, পুরোপুরি একটা জেনারেল রিডিং, টাইমলেস রিডিং, তো সেই কারণে যখন দেখবে তখনই তোমাদের সাথে রেজনেট করতে শুরু করে দেবে। আর যেহেতু এটা জেনারেল রিডিং, প্রত্যেকের সাথে হয়তো 100% ম্যাচ করবে না, তাতে মন খারাপ করার কিছু নেই। যার সাথে যতটা ম্যাচ করবে ততটা নেবে, বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে। ওপেন মাইন্ড নিয়ে সবসময় জেনারেল রিডিং দেখবে। যারা পার্সোনাল রিডিং করাতে চাইছো হোয়াটসঅ্যাপ করো 9593268445 এই নাম্বারে। তো চলো দেখে নেওয়া যাক তোমাদের কি এনার্জি, তোমরা কি অবস্থায় আছো। এই এনার্জি যদি তোমাদের সাথে ম্যাচ করে বুঝে নিও পুরো রিডিংটি তোমার জন্য। আর মনে হয় যদি এনার্জি ম্যাচ করছে না তাহলে স্কিপ করতে পারো বা গাইডেন্স হিসেবেও দেখে নিতে পারো। চলো প্রথমে তোমাদের এনার্জিটা একটু দেখে নিই। যার কথা ভেবে, যে সম্পর্কের কথা ভেবে তোমরা রিডিং দেখতে বসেছো, সেই সম্পর্কে তোমরা অনেক কিছু দিয়েছিলে। তোমাদের দেওয়া জিনিস, তোমাদের দেওয়া সময়, তোমাদের দেওয়া অর্থ, যে যা দিয়েছো সব কিছু তোমার পার্টনার কিন্তু উপভোগ করেছে বললে ভুল করব, ভোগ করেছে। আর সেখান থেকে সম্পর্কে সমস্যা তৈরি হয়েছে, কারণ তোমার দেওয়াটা অনেক বেশি হয়ে গেছিলো। সেই কারণেই ব্যালেন্সের প্রবলেম হয়েছে। সব কিছুর একটা ব্যালেন্স থাকে, তুমি প্রচুর দিয়ে গেলে, একজন শুধু নিয়ে গেল, সেক্ষেত্রে সমস্যা তৈরি হওয়াটাই স্বাভাবিক। আর সেই জিনিসটাই তোমাদের এই সম্পর্কে হয়েছিল। তুমি প্রচুর দিয়েছো, তোমার পার্টনার শুধু নিয়েছে, ও কিছু দেয়নি। দেওয়া মানে শুধুমাত্র টাকা পয়সা দেওয়া নয়, সময় দেওয়া, এফোর্ট দেওয়া, পাশে থাকা, সাথে থাকা, এই জিনিসগুলোকেও কিন্তু দেওয়া বলে। এই জিনিসগুলোও একটা দেওয়া। আমি সময় দিচ্ছি কারোর জন্য, সেটাও কিন্তু আমি দিচ্ছি। তবে তোমরা এখনো পর্যন্ত তোমাদের এই সম্পর্ক নিয়ে যথেষ্ট আশাবাদী, পেজের এনার্জি পাচ্ছি। সম্পর্কটা একসময় ভীষণ ভীষণ ভালো ছিল, মানে এতটাই ভালো ছিল যে তোমরা হয়তো নিজেরাও বুঝতে পারোনি যে সত্যি আমাদের সম্পর্কটা এত ভালো কি করে। তখন মনে হয়েছে যে এটা গড গিফটেড একটা রিলেশন, ঈশ্বর হয়তো আমাদের দুজনের জন্যই তৈরি করেছে, এতটাই ভালো ছিল সম্পর্কটা। আজকে সেই সম্পর্কে সমস্যা তৈরি হয়েছে, দূরত্ব বেড়েছে। তবে আমি একবারও বলছি না যে পুরোপুরি তোমরা দুজনের ডিট্যাচ হয়ে আছো। তোমাদের মধ্যে হয়তো কানেকশন সরাসরি হচ্ছে না, কিন্তু তোমাদের মধ্যে একটা মনের টান থেকেই গেছে, তুমি এখনো ভুলে যেতে পারোনি, ছেড়ে ফেলতে পারোনি। তো চলো দেখে নিই তোমাদের পার্সনের কি এনার্জি, তোমাদের পার্সন কি চাইছে, কি ভাবছে আজকের দিনে দাঁড়িয়ে তোমাকে নিয়ে। তোমাদের পার্সন কিন্তু আজকেও সমানভাবে অবুঝ হয়ে আছে। সে আগেকার দিনে দাঁড়িয়ে যতটা অবুঝ ছিল, আজকের দিনেও ঠিক ততটাই অবুঝ আছে। ও চোখ কান বাঁধা, ওকে যে বোঝাচ্ছে সে সেটাই বুঝছে, নিজের বুদ্ধি দিয়ে, বিচার দিয়ে বুঝছে না। অন্যে যা বলছে সে সেটাই ভাবছে, সেটাই বিশ্বাস করছে। তবে এই মানুষটি কিন্তু খুব একটা যে ভালো আছে, ভীষণ বিন্দাস আছে সেটা বলবো না, কারণ তার একটা মন খারাপ, একাকিত্ব মাঝে মধ্যে হলেও কাজ করে। হারমিটের কার্ড এসেছে দেখতে পাচ্ছ। একটা খারাপ লাগা ভেতরে কোথাও আছে, আর সেটা তোমার জন্য, তোমাদের এই সম্পর্কের জন্য। কোথাও মাঝে মধ্যে হলেও খারাপ লাগা আছে, খারাপ লাগা তৈরি হয়, খারাপ লাগে, ওর মনে পড়ে। কিন্তু সে নিজের বিচার বুদ্ধি দিয়ে, বিবেচনা দিয়ে এই সম্পর্কটাকে দেখছে না, তাই সে ফিরে আসার কথাও ভাবছে না এই মুহূর্তে। যে সম্পর্কে যা সমস্যা তৈরি হয়েছিল সেটা সমাধান করে নিয়ে আবার আগের মতো জায়গায় ফিরে যাই, এই ভাবনাগুলো তার মাথায় আসছে না, কারণ সে ভীষণভাবে অন্যের দ্বারা চলছে, অন্যের কথায় চলছে। থার্ড পার্টি একটা প্রবলেম তোমাদের সম্পর্কে অবশ্যই আছে, বটমে থার্ড পার্টির কার্ড এসেছিল। তো সেই কারণে সেই মানুষটা নিজের বিচার বুদ্ধি দিয়ে কোনো কিছু ভেবে দেখতে পারছে না, কোনো সিদ্ধান্তও নিতে পারছে না। আর সে একটু ভীষণ রকমের কেরিয়ার নিয়ে ব্যস্ত, নিজেকে নিয়ে ব্যস্ত, সেই কারণে তোমাকে সময় দেওয়ার কথা তার মনে পড়ে না, পড়ছে না। তবে তোমাকে নিয়ে যে ভীষণ নেগেটিভ চিন্তাভাবনা করছে সেটা নয়, তার চিন্তাভাবনা যথেষ্ট পজিটিভ, নেগেটিভ চিন্তা সে করছে না। কিন্তু যেহেতু সে অন্যের কথায় নাচছে, থার্ড পার্টির প্ররোচনায় সে প্ররোচিত, সেই কারণে সে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। তবে তোমাকে নিয়ে সে পজিটিভ চিন্তাই করছে, পজিটিভ চিন্তা করছে বলবো না, করে। কিন্তু এই মানুষটা এই মুহূর্তে হয়তো তোমার কাছে ফিরে আসবে না, কারণ সে ফিরে আসার মতো কিছু ভাবেনি।
সেই পর্যায়ে তার ভাবনা চিন্তা এখনো পৌঁছায়নি, সে অন্যের কথায় ভীষণভাবে নাচছে, থার্ড পার্টি তাকে যেভাবে নাচাচ্ছে সে সেভাবেই নেচে যাচ্ছে। দেখো থার্ড পার্টি কিন্তু ভীষণ স্ট্রং, সেটা ফ্যামিলি পার্সন, বন্ধু বান্ধব, যে কেউ হতে পারে। থার্ড পার্টি ভীষণ স্ট্রং, থার্ড পার্টি তাকে যেভাবে নাচাচ্ছে সে সেভাবেই নাচছে, সে থার্ড পার্টির কাছে একেবারে হাতের পুতুল হয়ে আছে। তো সেই কারণে তোমাদের বলবো, তোমরা নিজেদেরকে ভালোবাসো, নিজেদের কথা ভাবো, নিজের জীবনে এগিয়ে যাওয়ার কথা ভাবো, লক্ষ্যে পৌঁছানোর কথা ভাবো, লক্ষ্য স্থির রেখে সামনের দিকে এগিয়ে যাও। সবসময় নিজেকে ভালোবাসো, সেলফ লাভ করো। একটা মানুষ আমায় ভালোবাসলো না, একটা মানুষ আমায় গুরুত্ব দিল না, পাত্তা দিল না, তার জন্য কিন্তু আমার জীবন শেষ হয়ে যাবে না। সেই কারণে নিজের কথা ভাবো, নিজেকে নিয়ে ভাবো। তোমার পার্টনার ভীষণভাবে নিজেকে নিয়ে ব্যস্ত, ও কিন্তু তোমার জন্য কেঁদে কুল পাচ্ছে না এরকম নয়। তোমার কথা মনে পড়লে তার খারাপ লাগে সেটা ঠিকই, কিন্তু সে কিন্তু ভীষণভাবে তোমাকে নিয়ে ব্যস্ত। আর তোমাকে সে যথেষ্ট মিসও করে, একেবারে মিস করে না সেরকম নয়, যথেষ্ট মিস করে এই মানুষটা। কিন্তু এই মুহূর্তে সে তোমার কাছে ফিরে আসবে সেটা আমি একেবারেই বলছি না, সেই কারণে নিজেকে ভালোবাসো।